মাছগুলো এখন আমি কড়াইয়ে দিচ্ছি ভাজার জন্য। লোহার কড়াইয়ে মাছ ভাজা হলে মাছ লেগে যাবে না, তাই আমি লোহার কড়াইয়ে সবসময় মাছ ভাজি। আর মাছ মাংসের মতো করে রান্না করতে হয়, চেষ্টা করবো করার। মাছগুলো আমি ভেজে তুলি, তারপর আবার দেখাচ্ছি। মাছ পুরো ভাজা হয়ে গেছে। এবার মাছে দেওয়ার জন্য আমি কারিটা তৈরি করবো, মশলাটা। আর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে মশলা দেবো। প্রথমে দিচ্ছি জিরে। তেল গরম হয়ে গেছে, জিরে দিলাম, হাফ চামচ কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। শুকনো লঙ্কাগুলো ফাটিয়ে রেখেছি, তেজপাতাটা ধোয়া আছে তো এখন ফটফট করে আওয়াজ হচ্ছে। ফোড়নটা হোক। এবার গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি গোটা দিলাম বলে এখন একটু দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটা দেবো, আদা মানে গ্রেটারে গ্রেট করা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে রসুন আর আদা দেবো। রসুন আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি, ওটা দিলাম। আর মাছ তো মাংসের মতো করেই রান্না করতে হয়। আদা গ্রেট করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার এটা মশলাটা কষাবো। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিলাম। একটু ঝোল ঝোল হবে, আমার খুব ঝোল হয় না। পরিমাণ মতো লবণ দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো, এটা তীখা মরিচ, ঝাল হবে, আবার কাঁচা লঙ্কাও যাবে, ওই জন্য অল্প করে দিলাম। জিরে গুঁড়ো 2 চামচ। এবার এটাকে কষাতে থাকবো। এবার আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এইভাবে একটু কষিয়ে আবার দেখাচ্ছি। এইভাবে কষাতে কষাতে আমি একটু ছোটো ছোটো টমেটো অ্যাড করলাম, কষাচ্ছি। এইরকম পজিশন এসেছে, কষানো হয়ে গেছে। এবার এটা আমি একটু লেবু, কাগজি লেবু একটু ঢেলে দিচ্ছি রসটা। এটা আমার গাছেরই লেবু, ছাদে হয়েছে। লেবু রসটা দিলে খুব টেস্টি হয়।
এবার আমি কাঁচা লঙ্কা নারকেল বাটা এটা দেব। 6টা কাঁচা লঙ্কা আর একটা ছোট নারকেল আছে, এটা বাটাটা দিলাম। কালারটা খুব ভালো আসছে। তারপরে মাছগুলো দেব, দিয়ে গরম জল ঢেলে দেব। খিচুড়ি, ডাল, মাছ, মাংস সবসময় জল ঢালার সময় যদি একটু গরম জল দেওয়া যায় না, টেস্টটা খুব ভালো হয়। আমি এখন এটাকে মাছটা বসিয়ে নিয়ে তারপরে গরম জলটা বসাবো, দিয়ে আবার দেখাবো। এখন মাছগুলো দিয়ে দিই এক এক করে মশলার সাথে। পুরো মাছটা মশলার সাথে এবার আস্তে আস্তে করে দিব মাছের ঝোলটা। গরম জল দেব, গরম জলটা কড়ি করে গরম জলটা দেব, তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। এইভাবে আপনারা রান্না করবেন। আর মাছের মশলা কারি বা আর মাছের ঝোল আলু দিয়ে, বাঙালিরা তো একটু আলু দিয়ে মাছের ঝোল খাবে, আলু দিয়ে ঝোল খুব ভালো লাগবে খেতে, অবশ্যই রান্না করে খাবেন। আমি আবার দেখাচ্ছি। মশলাগুলো তেল ছাড়ছে, খুব সুন্দর গন্ধ বার হয়েছে। এবার আমি গরম জলটা আস্তে আস্তে দেবো। গন্ধ বার হয়েছে। গরম জল পড়েছে, একদম ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে একটু হয়ে যাক, তারপর আমি ঘি দেব, ঘি দিয়ে নামিয়ে দেব। আমার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর মাছ দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, ফুটে উঠেছে। হ্যাঁ, এবার ঘি দেবো, দিয়ে নামিয়ে নেবো, এবার দেখাচ্ছি দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন হবে আমরা দেখতে স্বাদটা তো দিতে পারবো না, বাড়িতে করে করে খেতে হবে, নাহলে আমার বাড়িতে চলে আসতে হবে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে নিই, এইভাবেই করবেন, খুব ভালো লাগবে।